নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে দাঁড়িয়েছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু তাদের অনুশীলন কন্টিনিউ রাখলো। আগামী 11 এপ্রিল চেন্নাইন এফসির যে ম্যাচটা আছে সেই ম্যাচটার জন্য কিন্তু তারা যে অনুশীলনটা করছে, আজকেও কিন্তু ঠিক একইভাবে একটা ইন্টেন্স অনুশীলন ইস্ট বেঙ্গল করলো। 1.5 ঘন্টা মতো আজকে অনুশীলন চললো এবং এটা বলতেই হচ্ছে যে এই আইএসএল এ প্রথমবার কিন্তু ইস্ট বেঙ্গল তাদের পূর্ণ শক্তি দল নিয়ে নামতে চলেছে। অবশ্যই গতকাল আপনাদের আমরা মোহাম্মদ রশিদের আপডেট দিয়েছিলাম, তখন কিন্তু তাকে যখন আমরা সাইড লাইনে দেখলাম তখন তিনি সাইক্লিং করছিলেন, পাশাপাশি কিন্তু যেটা হয় সাইড লাইনে তিনি স্ট্রেচিং করছিলেন, ফিটনেস এক্সারসাইজ করছিলেন নিজের রিকভারির জন্য। কিন্তু আজকে একটা অন্য ছবি দেখা গেল, মোহাম্মদ রশিদ তিনি কিন্তু সারাক্ষণ প্রায় বলতে পারেন যে 1.5 ঘন্টার মধ্যে প্রায় ঘন্টাখানেক কিন্তু তিনি শুধু রানিং করে গেলেন মাঠের এক প্রান্তে। তিনি শুধু ওপর এবং নিচ দৌড়েই যাচ্ছে কেবল। এবং যেই রিকভারিটা মোহাম্মদ রাশিদ করছে সেটা কিন্তু একেবারে বলতে হবে যে সত্যি কথা মানে বড় চমক। মানে এরকম রিকভারি হয়তো আমরা সচরাচর দেখতে পাই না। একদিন প্লেয়ার সাইড লাইনে একটুখানি রিহ্যাব করছে এবং দ্বিতীয় দিন তিনি পুরো দমে কিন্তু দৌড়াচ্ছেন এবং 4-5টা কিন্তু তিনি বলে শটও মারলেন বেশ ভালো। এবং দেখে বোঝাই যাচ্ছে যে আমরা যেই টাইমটা অনুমান করছিলাম মোহাম্মদ রাশিদ হয়তো 1 সপ্তাহ লাগতে পারে তার মাঠে ফিরতে, সেটা কিন্তু এত টাইমও না লাগতে পারে। মোহাম্মদ রাশিদ হয়তো 2-3 দিনের মধ্যেই পুরো মূল দলের সঙ্গে অনুশীলনে নেমে যেতে পারবেন এবং এটা কিন্তু বড় খবর ইস্ট বেঙ্গলের জন্য। বাট মোহাম্মদ রশিদ ছাড়াও যে পুরো ইস্ট বেঙ্গল দল আছে তারা কিন্তু একেবারেই ফিট এবং আজকে এই অনুশীলনে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পারলাম। একটা বড় চমক কিন্তু হতে পারে প্লেইং ইলেভেনে, ইস্ট বেঙ্গলের এই প্লেইং ইলেভেনে চেন্নাইন এফসির বিরুদ্ধে যে একাদশটা নামাবে ইস্ট বেঙ্গল, সেখানে কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন আমরা দেখতে পারি এবং সেটা কাজে লাগবে কি লাগবে না সেটা তো সময়ের উপর বলবে। অবশ্যই ম্যাচে সেই জিনিসটা বোঝা যাবে, কিন্তু আজকে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস দেখে যেটুকুনি বোঝা গেল সেখান থেকে কিন্তু বেশ কিছু বদল আছে। ডিফেন্সের যদি কথা বলি তাহলে সেখানে অবশ্যই যেহেতু কেভিন সিবিএ ফিরছেন, একটা চেঞ্জ তো থাকবে। তো সেখানে কিন্তু কেভিন সিবিএর সঙ্গে জুটি বেঁধেছেন জিকসন সিং। রাইট ব্যাকে কিন্তু মোহাম্মদ রাকিব, লেফট ব্যাকে লাল চুংনুঙ্গা ফিরছেন। গোলে অবশ্যই প্রফসুগান সিং গিল, আলাদা করে কিছু বলার নেই। মিডফিল্ডও কিন্তু বেশ ইন্টারেস্টিং, সাউল ক্রেসপো তিনি থাকছেন এবং তার পাশাপাশি কিন্তু সৌভিক চক্রবর্তী থাকছেন। লেফট উইং এর যদি কথা বলি সেখানে পিভি বিষ্ণু, রাইট উইং এ বিপিন সিং এবং বুঝতেই পারছেন 4-4-2 একটা ফরমেশন হচ্ছে। 4-4-2, দুটো স্ট্রাইকার কিন্তু ইউসেফ এজারি এবং অ্যান্টন সোরবাগ। আমরা কিন্তু প্র্যাকটিসে মোটামুটি যখন যে মূল দল যখন অনুশীলন করে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করে সেখানে কিন্তু দেখে বোঝা গেল যে অ্যান্টন সোরবাগকে কিন্তু অস্কার বুজন তার যে মেন প্লেইং ইলেভেন সেখানে কিন্তু রাখতে চলেছেন বা রাখতে চাইছেন। আপাতত আজকে নিরিখে যদি 8 তারিখের কথা বলি, প্র্যাকটিসে কিন্তু এরকমই একটা ছবি আমরা দেখলাম। ইস্টবেঙ্গল কিন্তু ডাবল স্ট্রাইকার ফরমেশনেও নামতে পারে চেন্নাই ম্যাচ এবং এটা কিন্তু একটা বড় আপডেট। আমরা কিন্তু কখনো মিগেল ফিগুয়েরা বা আনোয়ার আলীকে ছাড়া ইস্ট বেঙ্গল দল দেখিনি সচরাচর এই সিজনে এবং এটা কিন্তু একটা নতুন ধরনের প্লেইং ইলেভেন হতে পারে। কিন্তু আপনারা যদি একবার ইস্ট বেঙ্গলের বেঞ্চটার দিকে নজর রাখেন সেটাও কিন্তু খুবই ইমপ্রেসিভ। বেঞ্চে মিগেল ফেরেরা, আনোয়ার আলী, এডমান লালরিন্ডিকা এবং অর্থাৎ ইস্ট বেঙ্গল ইনফ্যাক্ট মোহাম্মদ রাশিদ তিনিও যদি ফিট হয়ে যান, তো ইস্ট বেঙ্গলের কি শেষ হাফে বা সেকেন্ড হাফে কি কামড় বসাতে চাইছে চেন্নাইয়ের উপরে? তারা কি তাদের যে বেঞ্চ স্ট্রেংথ সেটার উপর একটু বেশি রিলাই করছেন? অবশ্যই অ্যান্টন সোরবার্গ বলুন, সৌভিক চক্রবর্তী বলুন, তাদেরকে কিন্তু আমরা নিয়মিত খুব একটা দেখতে পাই না স্টার্টিং ইলেভেনে। বাট চেন্নাই ম্যাচে কিন্তু এটার একটা বলতে পারেন যে নতুন কিছু একটা শুরু হতে পারে অবশ্যই। বাট 8 তারিখের আজকের এই প্র্যাকটিসে দাঁড়িয়ে কিন্তু এরকমই একটা ছবি দেখা গেল এই ট্রেনিং গ্রাউন্ডে। যদি কথা বলতে ইস্টবেঙ্গল কিন্তু মোটামুটি 1.5 ঘন্টার মতো অনুশীলন করেছে, যেরকমটা তারা মোটামুটি করেন 4:30 থেকে তাদের অনুশীলন অবশ্যই শুরু হয়, কিন্তু অ্যাকচুয়ালি 15-20 মিনিট পর হয়। কারণ 4:30 পর পর কিন্তু ইস্টবেঙ্গল একটা মিটিং করে প্লেয়ারদের সঙ্গে। কোচ অস্কার বুজন তিনি কিন্তু একটা পেপটক দেন প্লেয়ারদেরকে ড্রেসিং রুমে এবং সে 15-20 মিনিট পর কিন্তু ইস্টবেঙ্গল নামে ট্রেনিংটা শুরু করতে। এবং তারপরে অবশ্যই তারা ফিটনেসের উপরে জোর দিচ্ছিল, সাইড লাইনে তারা একটুখানি ওয়েট ট্রেনিং করছিলেন, একটুখানি রানিং করছিলেন এবং তারপরে কিন্তু নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলার অনুশীলন এবং তারপরেই সোজাসুজি ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে ঢুকে গেল ইস্ট বেঙ্গল। মোটামুটি 1 ঘন্টা চললো এই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের মেন অবজেক্টিভ সেটা কিন্তু অবশ্যই যেই চেন্নাই এফসির বিরুদ্ধে যে প্লেইং ইলেভেন হবে সেইটা একবার ঝালিয়ে নেওয়া বা সেইটাকে একবার টেস্ট করে নেওয়া। এবং আজকে অনুশীলন কিন্তু মোটামুটি এরকমই হলো। অবশ্যই 11 তারিখের চেন্নাই ম্যাচের জন্য আমরা থাকছি চেন্নাইতে। ইস্ট বেঙ্গলের সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন রেড স্পোর্টস বাংলা পর্দায়, তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। এবং এই ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট ইস্ট বেঙ্গলের জন্য আপনারা জাস্ট এটাই আন্দাজ লাগাতে পারেন যে মুম্বাই এবং মোহনবাগান তারা কিন্তু এখন মুম্বাইয়ের যদি কথা বলি 7 ম্যাচে তারা এখন 14 পয়েন্টে আছে, মোহনবাগান 7 ম্যাচে
তারা মুম্বাই, মাই ব্যাড, মুম্বাই 7 ম্যাচে 17 পয়েন্টে আছে, মোহনবাগান 7 ম্যাচে 14 পয়েন্টে আছে। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা জিততে পারে, ইস্টবেঙ্গল কারেন্টলি বসে আছে লিগ টেবিলে 5 নম্বরে। তারা 6 ম্যাচে 11 পয়েন্ট পেয়েছে। একটা ম্যাচ জিততে পারলেই কিন্তু, এই চেন্নাই ম্যাচ জিততে পারলে কিন্তু 14 পয়েন্টে তারা সোজাসুজি লিগ টেবিলের দ্বিতীয় স্থানে চলে যাবে। এবং এইটা কিন্তু এই সেকেন্ড হাফ অফ দ্য আইএসএল শুরু হওয়ার পরে পরে কিন্তু একটা বিগ বুস্ট ফর ইস্ট বেঙ্গল। যদি আমরা আইএসএল শিল্ড কন্টেনশনের কথা বলি, তাহলে কিন্তু এইটা অবশ্যই কাজে লাগবে, বা এই যে মোমেন্টামটা ইস্ট বেঙ্গল পেতে পারে চেন্নাই ম্যাচ থেকে, এটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে চাইবে। তারপরে ইনফ্যাক্ট 16 তারিখ ইস্ট বেঙ্গলে হোম ম্যাচ আছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, এবং তারপর 28 তারিখ তারা চলে যাবে গোয়াতে উড়িষ্যা এফসির এগেনস্টে খেলার জন্য। ব্যাঙ্গালোর এফসি তাদেরও কিন্তু যে খুব একটা ভালো সিজন চলছে এমনটাও নয়। যদি কথা অবশ্যই তারা বেশ কিছু ম্যাচেস জিতেছে, ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলের আর ব্যাঙ্গালোর এফসি এখন সেম পয়েন্টসই, বাট স্টিল ফুটবল ওয়াইজ যদি কথা বলতে হয় খুব একটা ইমপ্রেসিভ না। পাশাপাশি উড়িষ্যা ম্যাচও কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য বলতে পারেন যে উইনেবেল ম্যাচ। যদি ইস্ট বেঙ্গলের মতো খেলে তাহলে কিন্তু ম্যাচ, এই দুটো ম্যাচ বের হওয়াটা অসুবিধা থাকবে না। অর্থাৎ এপ্রিলের যে 3টে ম্যাচ পড়ে রইলো, এই 3টে ম্যাচে কিন্তু 9 পয়েন্ট তুলে নেওয়াটা ইস্ট বেঙ্গলের জন্য এখন বলতে পারেন নিড অফ দ্য আওয়ার। এবং সেটা যদি হতে পারে তাহলে কিন্তু বলতে পারেন একভাবে আইএসএল শিল্ডের দরজায় কিন্তু কড়া নাড়তে চলেছে ইস্ট বেঙ্গল। এবং আপনাদের কি মনে হয় ইস্ট বেঙ্গল কত দূর যেতে পারবে এই বছরের আইএসএল? অবশ্যই কিন্তু সেটা আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। বাট আপাতত ফুল ফোকাস অন চেন্নাই ম্যাচ, চেন্নাই এফসি, যারা গতকাল খেলেছিল ইন্টারকাশির বিরুদ্ধে এবং খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল না। মিডফিল্ড বলুন, ডিফেন্স বলুন, স্ট্রাইকিং, স্পেশালি স্ট্রাইকিং বিভাগ বলুন, একদমই কিন্তু থ্রেটনিং লাগছে না চেন্নাইয়ের সেই স্ট্রাইকিং বিভাগটাকে। এবং এটাই কিন্তু কাজে লাগাতে হবে ইস্ট বেঙ্গলকে। অবশ্যই চেন্নাইয়ের ডিফেন্সটা স্লাইটলি বেটার, এবং সেই জন্যই কি ইস্ট বেঙ্গলের ডাবল স্ট্রাইকার ফরম্যাটে যাওয়ার চেষ্টা করছে? সেটার উত্তর তো অবশ্যই, সেই প্রশ্নের উত্তর তো অবশ্যই সময়ই দেবে। বাট আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। অনেকেই অ্যান্টন সোবারকে স্টার্ট করাতে বলছিলেন যে অ্যান্টন সোবাক কেন স্টার্ট করছে না। হয়তো চেন্নাই ম্যাচে আমরা দেখতে পারি অ্যান্টন সোবাক তিনি স্টার্ট করছেন ইস্ট বেঙ্গল জার্সিতে। এবং অবশ্যই আজকে প্রতিবেদনটা এতটাই, বেশ কিছু আপডেট দিলাম আপনাদের এই ইস্ট বেঙ্গল ট্রেনিং থেকে। তো অবশ্যই এরকমই চোখ রাখবেন রেসপন্স বাংলার পর্দায় নানান আপনাদের ফেভারিট টিম ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সেসব টিম নিয়ে রেগুলার আপডেটস পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আজকে এই প্রতিবেদনটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।